ভোর 4টা। তেল আবিবের নিস্তব্ধ আকাশ হঠাৎই কেঁপে উঠল সাইরেনের হুঙ্কারে। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ছুড়েছে ভয়ঙ্কর ব্যালিস্টিক মিসাইল। লক্ষ্য ইসরায়েলের প্রাণকেন্দ্র। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো শহরে। ঘুম ভেঙে দৌড়ে বাংকারে আশ্রয় নেয় প্রায় 10 লাখ ইসরায়েলি। তবে এক চুলের ব্যবধানে ঘটতে যাওয়া ট্র্যাজেডি রুখে দেয় ইসরায়েলের লৌহ কবচ আয়রন ডোম। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করছে মিসাইলটি তারা সফলভাবে আকাশেই ধ্বংস করেছে। কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর নেই। তবু বোমারু সাইরেনের শব্দে থরথর করে কেঁপেছে ইসরায়েলের শহর। এই হামলা ছিল চলতি সপ্তাহে হুথিদের চতুর্থ এবং পরপর দ্বিতীয় দিনের আক্রমণ। গতকাল বৃহস্পতিবারও তারা 2টি মিসাইল ছোড়ে, যেগুলোর লক্ষ্য ছিল বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর। সেগুলোকেও প্রতিহত করা হয় বলে জানিয়েছে আইডিএফ। তবে চলতি মাসের শুরুতে ইয়েমেনের হুথিদের ছোড়া একটি মিসাইল আয়রন ডোম ভেদ করে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত হানে। এতে আহত হন 6 জন। আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দেয় একাধিক এয়ারলাইন্স। লসের মুখে পড়ে ইসরায়েল। এই হামলার জবাবে হুথি নিয়ন্ত্রিত সানা ও হোদেইদা বন্দরে ভয়াবহ বিমান হামলা চালায় আইডিএফ। শুধু সানা বিমানবন্দরেই প্রায় $50 কোটি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনি সূত্র। শনিবার কিছু ফ্লাইট ফের চালু হলেও পরিস্থিতি এখনও থমথমে। কেন এই হামলা? হুথি বিদ্রোহীরা ইরানের সমর্থন পুষ্ট এবং 2023 সালের অক্টোবরে হামাস ইসরায়েল সংঘর্ষের 1 মাস পর থেকে ইসরায়েল ও আন্তর্জাতিক জাহাজ চলাচলকে লক্ষ্য করে হামলা শুরু করে। তাদের স্লোগানই বলছে, মৃত্যু হোক আমেরিকার, মৃত্যু হোক ইসরায়েলের, অভিশাপ ইহুদিদের ওপর। হামাসের সঙ্গে জানুয়ারির সাময়িক যুদ্ধবিরতির সময় হামলা বন্ধ রাখলেও মার্চে গাজায় পুনরায় সংঘর্ষ শুরুর পর আবার ক্ষেপণাস্ত্র বর্ষণে নামে হুথিরা। এখন পর্যন্ত তারা ছুড়েছে 38টি ব্যালিস্টিক মিসাইল ও অন্তত 10টি ড্রোন। হুথিদের লক্ষ্য শুধু সামরিক ক্ষতি নয়, মনস্তাত্ত্বিক, বলছেন মধ্যপ্রাচ্য বিশ্লেষক ডক্টর এলিয়াহু বার্ডান। ইয়েমেনের এই সশস্ত্র গোষ্ঠীটি চায় ইসরায়েলিদের জনমনে আতঙ্কের ছায়া নেমে আসুক, যেন কোনোদিন শান্তিতে ঘুমাতে না পারে ইসরায়েলিরা, যেভাবে গাজার মানুষ ঘুমাতে পারছে না নেতানিয়াহু বাহিনীর বোমার আতঙ্কে। বিশ্লেষকরা বলছেন, হুথিদের এই ধারাবাহিক হামলা শুধু ইয়েমেন নয়, গোটা অঞ্চলের নিরাপত্তা কাঠামোকে হুমকির মুখে ফেলেছে। মধ্যপ্রাচ্যে একটি বড় ধরনের আগ্রাসনের আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছে কেউ কেউ। এখন প্রশ্ন হলো, এই নিরাপত্তা বলয় আয়রন ডোম আর কতদিন রক্ষা করতে পারবে ইসরায়েলকে?